আজকে এই সিডি প্লেয়ারটা এসেছে আমার কাছে। তো এটাকে আমাকে ব্লুটুথ ফাংশন করতে হবে। আগেকার এটা সিডি প্লেয়ার, তো এখানকার সিডি রাইটারটা ওরা বের করে নিয়েছে, যে কাস্টমারটা আমার কাছে পাঠিয়েছে সে এটাকে খুলে নিয়েছে। তো সে অনেকবার সিডি রাইটারটাকে লাগিয়েছিল, আজকের না, এটা বহু পুরাতন। তো সে বলল যে একবার নাকি প্যানেল লাগিয়েছিল, মিউজিক প্যানেল, এরকম মিউজিক প্যানেলগুলো সে একবার লাগিয়েছিল। তো তখন তখনকার সিস্টেমে ব্লুটুথ ছিল না বলে ব্লুটুথ ছাড়া আছে। আর এটা আমার কাছে ছিল। এটাতে কার্ডটা নতুন আছে, ব্লুটুথের কার্ড আছে, এটা আমি পরে দেখাচ্ছি। এটা ব্লুটুথ সহ কার্ড আছে। এটা মডেম মানে মডেলটার উপরে ব্লুটুথের আইকনটা থাকছে না, ঠিক আছে। তো এর যে পুরাতন মডেল, মানে এটার যে নতুন সেটটা ছিল সেটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নতুনটা, আমি যখন কিনে নিয়ে এসেছিলাম। তো কারণবশত এই মডেলটারই এক সাইডের পয়েন্টারটা ভেঙে যায়। এই যে পয়েন্টার গুলো আছে তোমাদের দেখায়, এই পয়েন্টার গুলো যেখানে বোর্ডটা সাপোর্ট থাকবে সেই পয়েন্টারটা ভেঙে যায় বলে আমাকে এটা পুরাতন মডেলের উপরে লাগাতে হয়, যার উপরে কোনো ব্লুটুথের আইকন নাই, বাট এটা ব্লুটুথ থাকছে। এখানে যখন আমি অন করব তখন দেখিয়ে দেবো তোমাদেরকে অডিও দিয়ে। তো এখানে অডিওটা ভালো আছে, অ্যাম্পলিফায়ার সেকশনটা ভালো আছে, সিডি রাইটার সেকশনটা শুধু প্রবলেম আছে। আর লেন্সটা তো আমি বললামই, এখান থেকে তারা খুলে নিয়েছিল। এবার তারা এখন কি করেছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু এখানে তার যে সেটটা ছিল সেখানে ব্লুটুথের সঙ্গে ব্লুটুথ তো করতে হবে, হবেই, মডেলটা তো লাগাবোই। তার সঙ্গে ওর কোনো ভলিউমের কোনো রকম সিস্টেম কিন্তু এর কার্ডের সঙ্গে ছিল না। তো এখানে একটা ভলিউম কন্ট্রোল অ্যাডজাস্টার আছে, পটেনশিয়াল মিটার। তো আমি চাইছি যে এবার এই পটেনশিয়াল মিটারটার সঙ্গে ভলিউমের কানেকশনটা করব। আর এটা যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে, জানি না পটেনশিয়াল মিটারটা ঠিক আছে কিনা আদৌ। এটা আমি পরে চেক করব, এটা আগে ফিটিং করি। চলো দেখতে থাকো, ভিডিওটা খুব মজার হবে। আর তোমরাও চাইলে এটাকে বাড়িতে বসে বানাতে পারবা, খুব সহজে বানাতে পারবা। আর তোমাদের যদি সিডি থাকে আগেকার কোনো পুরানো, তো সেই সিডি রাইটার দিয়ে তোমরা কিন্তু নতুনভাবে একটা মিউজিক সিস্টেম বানিয়ে নিতে পারবা। এর কোনো কিছু আমি খুলবো না, জাস্ট আমার যেটা দরকার সেটাই আমি নিব এখান থেকে। এখান থেকে আমার 5 ভোল্ট দরকার। তোমাকে দেখতে হবে কোন পয়েন্ট থেকে 5 ভোল্ট আছে, সেখান থেকে আমি 5 ভোল্ট নিব। আর আমাকে দেখতে হবে অডিও ইন। আমি আপাতত তোমাদের দেখাই, এখানে দেখো অডিও ইন একটা কেবল পয়েন্টিং করা আছে, যেটা ছিল আমার এই জায়গাটা থেকে অডিও ইন। সিটি রাইটারের আইসি, সিটি রাইটারের এখান থেকে ছিল কিন্তু অডিও ইন কেবলটা। তো এখান থেকে এখানে ছিল কেবল, সেটা আমি কেটে দিয়েছি। কেটে আমি এটাকে বের করে রেখেছি, এখানে আমি অডিওটা ইনপুট করব। আর আমাদের দেখতে হবে 5 ভোল্ট কোথায় পাচ্ছি আমরা। যদি সেরকম না হয় তাহলে অনেকগুলোতেই থাকে, আগেকার মাঝখানের যে ডিভিডি গুলো ছিল ওগুলোতে কিন্তু পয়েন্টিং করা থাকে, এরকম পয়েন্ট করা আছে। যে পয়েন্টগুলোর সামনে কিন্তু লেখা থাকে 5 ভোল্ট গ্রাউন্ড, এগুলো সব লেখাই থাকে। তো যদি নতুন কোনো ডিভিডি আসে আমার কাছে কোনো সময়, তখন আমি সেটাতে দেখাবো। তো এখানে দেখো নর্মালি দেখায়, এখানে দেখো একটা 7805 আছে। এটা 7805 একটা আইসি আছে। এবার আমি কেন বলছি, এই আইসিটার উপরে তো কোনো নাম নাই, নাম্বারিং মিটে গেছে। তাও যদি দেখানো যায়, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যথেষ্ট, তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ এখানে 7805-এর একটা পয়েন্ট হয়ে আছে, লেখাও আছে আর 7805 আইসি। তো এই কেবলটাই আমার কিন্তু এখানে গেছে, কারণ এই 7805 দিয়ে চলতো ফ্রন্ট প্যানেল, এই সাইডটা চলতো ফ্রন্টের মাইক সিস্টেম টিস্টেম সব চলতো 7805 দিয়ে। তো আমি পয়েন্টারটাকে এখানেই রেখে দেবো। আর আমি খুঁজবো যে 7805 আউটপুট কোথায় আছে। আউটপুট সেকশনটা আমাকে খুঁজে বের করতে হবে, আউটপুট সেকশন খুঁজে বের করে নিলে কিন্তু আমার কোনো আর অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো আউটপুট আমি সেকশনটা দেখি, তোমাদের দেখাই। তো আমি তোমাদের এবার দেখাই কোথা থেকে আউটপুট পয়েন্ট আছে 5 ভোল্টের। তোমরা দেখো এখানে লেখা আছে 5V।
এখানে 4টা কানেক্টর পরপর আছে, 5V, উপরে জি ফর গ্রাউন্ড, নিচে 8 ভোল্ট আছে, তার নিচে গ্রাউন্ড আছে, ঠিক আছে। তো আমার দরকার উপরের, তো এই ক্লিপটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই ক্লিপটা, এখানে আমি ইনপুট করব, আর এখানকারই যে দুটো দিয়ে আমার 5 ভোল্ট পাওয়ার আসবে ওই দুটোকে আমি নিয়ে নেবো এখানে, ঠিক আছে। তার জন্য আমাকে মাল্টিমিটার দিয়ে চেক করে নিতে হবে একবার কনফার্ম, এখানে তো লিখাই আছে। তো আমি তো এখান থেকে বের করে নিতে পারবো, তো তোমাদের যদি সেরকম কোনো অসুবিধা হয় তোমরা একটু মিটার দিয়ে চেক করে নেবে, ঠিক আছে। চলো এবার গোটা ভিডিওটা ওয়াচ করো। ব্লুটুথ প্যানেলটাকে আমি লাগানোর চেষ্টা করি। তো যেহেতু এখানে একবার ছিল, তো আমার সেরকম কোনো অসুবিধা হবে না কাজ করতে। তা আমি তোমাদের দেখাই একবার। এই জায়গাটাতে দেখো, যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা পয়েন্ট করা আছে। এখান থেকে তো সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার বা সিডি প্লেয়ারের যে প্যানেলটা ছিল সেটা ওপেন অ্যান্ড ক্লোজের এটা ছিল এখানে সিডি রাইটারের। তো সিডি রাইটার তো এখন নাই, তো আমাকে এই জায়গাটায় কাজে লাগাতে হবে। সে বলেও ছিল যে বেশি কাটবা না। তো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যেখান থেকে 5 ভোল্ট জায়গাটা থেকে 5 ভোল্ট নিব, সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো। প্রথমে তো আমি ম্যানুয়ালি দেখিয়ে দিয়েছিলাম, এবং তারপরে আমি মাল্টিমিটারে দিয়ে পরিষ্কার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবা, কারণ এই জায়গাটা যদি খেয়াল না রাখো তাহলে কিন্তু তোমাদের কার্ড রিডার যেটা লাগাবা, যে ব্লুটুথ প্যানেলটা কিন্তু খারাপ হওয়ার চান্স আছে, কারণ এটা 5 ভোল্ট ছাড়া অন্য কোনো ভোল্টেজ সাপোর্ট করে না, যার জন্য এই প্রবলেমটা আসে। এটা অ্যান্টোনা আছে, এটাকে আমি ছেড়ে দিলাম। আমি তোমাদের দেখাই যে লাইনটাকে দিই আপনারা। আমি এই জায়গাটাকে একটু ওপেন করে নিই, যেখান থেকে আমি 5 ভোল্টটা দিয়েছি। এবার তোমরা দেখো, দেখো এখানে 5 ভোল্ট কিন্তু শো করছে। তো আমার এখানে টোটালটাই হয়ে গেছে রেডি। এবার আমি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে এখানে 5 ভোল্ট আমি কিভাবে নিয়েছি, কোথা থেকে নিয়েছি কানেকশন, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার এটাকে আমি ফিটিং করব, আর কিছু নাই এখানে তোমার মানে শেয়ার করার মতন আর কিছু নাই। এবার আমি তোমাদেরকে জাস্ট একটু প্লে করে দেখাবো, কারণ এখানে আমি কোনো গান চালাবো না, যেহেতু এই ভিডিওটা আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড করব, যার জন্য এখানে কোনো আমি সং প্লে করব না, নর্মালি আমি তোমাদের দেখাচ্ছি। পাওয়ার অন করলাম। আমি প্রথমে বললাম এই প্যানেলটাতে ব্লুটুথের কোনো আইকন আঁকা নাই, যার জন্য মনে হতে পারে যে এটা ব্লুটুথ লেস, মানে ব্লুটুথ ছাড়াই আছে, কিন্তু না, এটা ব্লুটুথ দিয়ে আছে। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এটা ব্লুটুথ সহ আছে, যেহেতু আমি বোর্ড আমি চেঞ্জ করে দিয়েছি। এটা বোর্ডটা আমি চেঞ্জ করেছিলাম, মাদার বোর্ডটা। অডিও অডিও কার্ডটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম শুধু, আর কিছু করিনি। এটা পুরাতন ক্যাবিনেটটা, পুরাতন এই ক্যাবিনেট, ব্ল্যাক কালার ক্যাবিনেটটা হচ্ছে পুরাতন, ভিতরের বোর্ডটা কিন্তু নতুন। তোমাদের টোটালটা ফাংশন দেখাচ্ছি যে আগেরটাতে কি ছিল এখনকারটাতে কি আছে। আগেরটাতে তো যাই হোক ওটা খারাপ ছিল, আমি দেখাতে পারিনি। তো আবার এবার আমি নতুনটাতে দেখাচ্ছি কি কি ফাংশন আছে। এটা তো ব্লুটুথের এখানে ইকো আছে, এখানে মাইক আছে, আবার ঘুরে ব্লুটুথে। তো আমরা যদি চাই এখানে যে মাইকের যে পয়েন্টারটা আছে, এখানে যে মাইকের পয়েন্টারটা আছে, পয়েন্টারটাও কিন্তু আমি এর সঙ্গে কানেক্ট করতে পারবো। যাই হোক আমি ওটা আর করছি না, থাক এটা খোলা, আমি খুলে রেখে দিয়েছি, যে খোলা আছে। এখানকার মাইকের পয়েন্টটা আমি উঠিয়ে দেখাচ্ছি। মাইকের পয়েন্ট কাটা আছে, টোটাল মাইকের ভলিউম টলিউম সবই কাটা আছে। তো আমি যে ভলিউমের কথাটা বলেছিলাম, জাস্ট যাই হোক ভলিউমটা এখানে হবে না, কারণ এটা স্টেরিও মোডে করা, মোনো মোডে করা আছে, স্টেরিওতে করা নাই। তো এটা সিঙ্গেলেই হবে, তো এটা করতে পারবো না, মানে এখন করছি না। আমি পারবো না বলতে চাই না যে হবেই না কোনো মতে কোনো দিন, এটা হবে। এখানে ভলিউমের যে পটেনশিয়াল মিটারটা আছে, মিটারটা চেঞ্জ করলে হবে। এটাতে একটা সিঙ্গেল সাইড আছে, আমি এখানে সিঙ্গেল সাইড দিব না, কারণ এখানে দুটো স্পিকার চলবে বলে আমি সিঙ্গেল সাইড দিব না। যাই হোক এই ভিডিওটা এখানে, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই।